আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমরা দেখব যে কিভাবে একটি ভিডিওতে এই রকমের ইফেক্ট তৈরি করা যায়। হ্যাঁ, এই রকমের কিভাবে তৈরি করা যায় আমরা সেটাই দেখব আজকে। কিভাবে একদম 3D স্টাইলে খুব সুন্দর লাগে আর কি, তো এটাই দেখব। তো এটার জন্য আমাদের হচ্ছে দরকার একটা প্লাগইন, যেটাকে হচ্ছে ভিডিও কোপাইলট দিয়ে থাকে, যেটার নাম হচ্ছে ভিসি রিফ্লেক্সার বা ভিসি রিফ্লেক্স কিছু এই টাইপের কিছু একটা। তো ভিসি রিফ্লেক্স অলরেডি এটা গুগলে সার্চ করলে পাওয়াই যায়। এটা অলরেডি আমি ডাউনলোড করেছি। তো ডাউনলোড করার পরে এখন আমি আমার ফাইলে চলে যাব, যেখানে আমি ডাউনলোড করেছি এবং আনএক্সট্রাক্ট করেছি। তো এর আগে এটাকে আমি আমার পার্সোনাল ফাইলের মধ্যে রেখে দিই, যাতে পরবর্তীতে আচ্ছা আমি এখানে রেখে দিলাম। অ্যাসেটসের মধ্যে যাব, দেন হচ্ছে গিয়ে এটাকে আমি এখানে রেখে দিলাম। ওকে, তো এখন আমি যেটা করব, এটাকে আমি এখন ইনস্টল তো করলাম, মানে দুঃখিত, এটাকে আমি যেহেতু আনস্ট্রাক্ট বা স্ট্রাক্ট করে ফেলেছি, তো এখন আমি এটার ভিতরে যাব, জাস্ট এটাকে কপি করব। কপি করে আমি চলে যাব কোথায়, আমি এর আগে এটাকে একটু ডিলিট করে নিই। আমি হ্যাঁ, আমি যাব কোথায়, এটাকে আমি কপি করেছি কন্ট্রোল সি দিয়ে। কপি করার পরে এখন আমি চলে যাব সরাসরি সি ড্রাইভে যাওয়ার পরে আমি যাব প্রোগ্রাম ফাইল 26 নাকি, আমি এখানে যাব। আচ্ছা আমি এখানে একটা জিনিস দেখি, এখানেও অ্যাডোবি আছে, এইখানে ক্লাউড এক্সপিরিয়েন্স, না এখানে আমাকে যেতে হবে না। আমি যাব অনলি অ্যাডোবি ফাইলে যাব, অ্যাডোবিতে যাব, অ্যাডোবি আফটার ইফেক্টসে যাব, আফটার সাপোর্ট ফাইল। এইটার ভিতরে দেখবে যে কোথায় প্লাগইন আছে, প্লাগইনসে যাব, এরপর ডিপগুলো আছে, আমি জাস্ট এটাকে এখানে পেস্ট করে দেব। ওকে, আমার কাজ মোটামুটি শেষ। এটা হচ্ছে আমার এফএক্স কনসোল। ভিডিও কোপাইলটের হচ্ছে এফএক্স কনসোল আছে। যাই হোক, আমরা এইখানে দেখলাম যে সেভার আছে, কালার। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব বা দেখব। ওআরবি আছে আচ্ছা দেখা যাক। তো ঠিক আছে, আমাদের এখন মোটামুটি কাজ শেষ। এখন আমরা যাব কোথায়, এখন আমরা যাব আফটার ইফেক্টস, আমরা ওপেন করব। তো ওপেন করার পর আমাদের বেশ কিছু কাজ আছে এখানে, আমরা একটু দেখি আমাদের কি আসছে। প্রথমবার আমাদের কি নিচ্ছে না, একটু সময় দিয়ে আমরা এটা আমরা ওপেন করি। হ্যাঁ, আমাদের ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা কিছু ইয়ে করব, দেখি তো ইফেক্টস এর কোথায়। ইফেক্টস এর মধ্যে গেলে আচ্ছা আমরা সব দেখতে পাবো। তো তবে এর আগে আমরা কিছু ফাইল ডাউনলোড করে নিই, আই মিন ইনস্টল করে নিই। ইনস্টলটা কিভাবে করব, আমরা এইখান থেকে জাস্ট এইগুলিকে নিয়ে আসব, ইম্পোর্ট করব। আমি জাস্ট ফাইলগুলি প্রস্তুত করি। তো আমি আমার এইগুলিকে হচ্ছে এখন আমি রিনেম করে ফেলেছি। এখন আমার একটা কম্পোজিশন দরকার। আচ্ছা এর আগে, আচ্ছা কম্পোজিশনটা আগে আমি নিয়ে নিই। আমার একটা কম্পোজিশন থাকবে হচ্ছে 1920 বাই 1080। এটা হচ্ছে আমার মেইন কম্পোজিশন, এটার নাম হচ্ছে মেইন কম্পোজিশন। এবং প্রতিটাকে আমি কতটুকু সাইজে করব সেটার উপর ডিপেন্ড করে আমি এক একটা ফ্রেমের মধ্যে রাখবো বা এক একটা কম্পোজিশনের মধ্যে রাখবো। তবে আমি কম্পের জন্য একটা ফাইল তৈরি করলাম, আর ইমেজ এর জন্য একটা ফাইল তৈরি করলাম। ওকে, তো আমি দুঃখিত, আমার ইমেজটাকে আলাদা চলে গিয়েছে। আচ্ছা যাই হোক, তো আমার যতগুলি ইমেজ ফাইল আছে সবগুলিকে আমি ইমেজের মধ্যে রাখবো, আর যতগুলি কম্পোজিশন ফাইল আছে সব আমি কম্পের মধ্যে রাখবো। এটা হচ্ছে আমার প্ল্যান। ওকে, গুছিয়ে কাজ করা একেই বলা হয়। আচ্ছা ঠিক আছে, তো আমি এইগুলিকে সব রাখলাম। এখন রাখার পরে এখন আমি চাচ্ছি যে আমার সাইজ যদি আমি 1900, আমার যেহেতু এই সাইজগুলো হচ্ছে এইরকমের, লোগো নিয়ে আমি কাজ করছি, সো আমাকে ঠিক এই রকমের একটা কম্পোজিশন তৈরি করতে হবে। ওকে, আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। এখন আমি কম্পোজিশন তৈরি করব। আমার কম্পোজিশন সাইজ হবে 1000 বাই 1000। ওকে, আমি এটাকে রাখছি আমার কম্পোজিশন হিসেবে। ওকে, তো আমি একটা রিনেম করে দিচ্ছি, বই আছে দিয়ে, শুধু বই আছে দিলেই হয়ে যাবে। তাহলে বই আছেটাকে আমি এই কম্পের মধ্যে রাখলাম। রাখার পরে এটাকে আমি জাস্ট আমার কম্পের মধ্যে রেখে দিচ্ছি, ভেজাল আমি কমাচ্ছি, বই আছে। ওকে, বই আছে এটাকে, আর বই আছে ইমেজটাকে আমি কি করব, সেই সাথে সাথে ইমেজের মধ্যে রেখে দেবো। ওকে, এরপরে আছে কি যে এড উপরে এবার। হ্যাঁ, তো আমি একটু দেখি, আমি এইটাকে রেখে দিলাম। আচ্ছা, এরপরে আসে কি যে এডো,
এডু পরিবার। তো আমি এডু পরিবারটিকে ঠিক এটার মধ্যে রেখে দিব এবং এটাকে সরি আমি তো একটা কাজ করতে ভুলে গিয়েছিলাম, প্রিকম করে এটা ফিট টু সাইজ করে নেব। ওকে, তো এটা হচ্ছে আমার এডু পরিবারের কাজ। এডু পরিবারের ভিতরে আমার আছে এডু পরিবারের যে কমটা আছে, কমটাকে কমটার ভিতরে এডু পরিবার, ইমেজটাকে ইমেজের মধ্যে রেখে দিই, ইমেজ ফাইলের মধ্যে রেখে দিলাম। ওকে, দেখি আমি তো কম ফাইলের মধ্যে আমার কয়টা আছে, বই আছে না? তো বই আছে, যদি আমি একটু দেখি যে আমার বই আছে সাইজটা কি ঠিক আছে কিনা, আমি একটু দেখে নিই। বই আছে সাইজটা কোথায়, বই আছে, আমি সাইজটাকে একটু ঠিক করে নিই, ঠিক করে নিলাম, বাস আমার কাজ শেষ। বই আছে, কোথায় গেল? দুঃখিত, আমি বোধহয় খুব সম্ভবত ভুল করে ফেলতেছি। আমি আচ্ছা এগুলিকে পরে ঢুকাই ফাইলের মধ্যে, আপাতত আমি জাস্ট এগুলিকে ফিট করে নিই। হ্যাঁ, বই আছে আমার, আমার বই আছে রেডি। এখন আমি এডু পরিবারটাকে এডু পরিবারের মধ্যে রাখবো। দেন যেহেতু সমস্যা করতেছে, সো আমি এটাকে দেখব যে হ্যাঁ আমার এখন এই দুইটা ঠিক আছে। এডু পরিবারকে এডু পরিবারের মধ্যে না রেখে ইটিডিপি, এরপর আসে ইটিডিপি। হ্যাঁ, তো ইটিডিপির জন্য আমি একটি ফাইল খুলবো, ইটিডিপি। ওকে, ইন্টার দিলাম, একটা কম্প তৈরি করলাম। এই কম্পটাকে আমি কী করব, এটার মধ্যে রেখে দেবো। ওকে, রেখে দিয়ে আমি এটাকে ফিট টু কম্প করে দিব। ওকে, আমি এখন এইটাকে রাখছি কম্পের মধ্যে, আর এইটাকে রাখছি কোথায়, ইমেজের মধ্যে। দেখি এবার বাকিগুলি ঠিক আছে কিনা, আশা করি সব ঠিক আছে। ওকে, এরপর আসে আইটিবিডি, তাই না? আইটিবিডি, ওকে, আইটিবিডি 1000 বাই 1000। ওকে, ঠিক আছে। এখন আমি এটাকে এটার মধ্যে রাখলাম, এটা অলরেডি ফিট আছে, সো এটাকে নিয়ে আমার এত প্যারা নাই। এটাকে আমি এখানে দিলাম, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এরপর আছে ল্যাপটপ আছে, তো ল্যাপটপ আছে এর জন্য ল্যাপটপ। ওকে, ল্যাপটপ আছে কি, ল্যাপটপের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখি কি হয়, ল্যাপটপ আছে। ওকে, আমার ল্যাপটপের সাইজটা ঠিক নেই, সো এটাকে আমাকে একটু ঠিক করতে হবে। এটাকে জাস্ট কম্পের মধ্যে, এটাকে ইমেজের মধ্যে। ওকে, আমার কাজ শেষ, ম্যাক্সিমাম আমার কাজ কি শেষ। এখন দেখি তো আমার ইয়েটা ইফেক্টটা আছে কি না। ইফেক্টস, এটা হচ্ছে কো পাইলটের মধ্যে আমি পাবো, ভিডিও কো পাইলট। যতগুলি এখানে কি বলে ইফ প্লাগইন আছে সব এখানে শো করে। আমারটা হচ্ছে ভিসি না, ডিপ গ্লো আছে, ভিসি রিফ্লেক্স। দেখি তো একবার, এই যে ভিসি রিফ্লেক্স চলে আসছে, একটু আগে যেটা আমরা দেখলাম সেটা অলরেডি চলে আসছে। তো এখন আমার মেইন কম্পের খেলা। তো এখন আমি মেইন কম্পটাকে এখানে রাখবো, বা মেইন কম্পটাকে আমি আমার মেইন কম্পে চলে গেলাম। এখন আমি একে একে আমার যতগুলি কম্প আছে সবগুলিকে এখানে রাখবো। তবে প্রথমে আমি এটাকে দেখছি, সরি আমি আমার মেইন কম্পে আছি, প্রথমে আমি এটাকে রাখছি এখানে। হ্যাঁ, এইখানে রাখলাম। তো এইখানে রাখার পরে এর প্রথম কাজ হচ্ছে এই যে ইয়েটা আছে, এটা তৈরি করার প্রথম কাজ হচ্ছে আমাকে এইটাকে 3D করে নিতে হবে। 3D করার পরে এটার স্কেলটাকে আমার কত করতে হবে, স্কেলটাকে একটু কমায় নিব। এবং এটা কখন লাগবে না লাগবে এখন আমরা দেখব। পজিশনটাকে -800 করে দিলাম। ওকে, ওকে, এখন যদি আমি দেখেন এখানে একটা বোঝার আছে যে আমি এখন যে ওয়াই রোটেশন নিয়ে কাজ করব। ওয়াই রোটেশনে দেখেন এটা হচ্ছে এতটুকু দেখাচ্ছে, তাই না? কিন্তু আমি যখন এইটার উপরে একটা নিব, নাল নিব, এবং একই সাথে যখন আমি একটা ক্যামেরা নিব, তখন ব্যাপারটা কি দাঁড়ায় একটু দেখেন। এখন আমি নালটাকে যদি এইটার সাথে আমি সরি, প্যারেন্ট করার আগে আমাকে যেটা করতে হবে, নালটাকে একটু দুঃখিত, নালটাকে আমার 3D করে নিতে হবে। প্লাস এইটার যে একটা পয়েন্ট আছে, পয়েন্টটাকে এনিমে, এটাকে আমি ঠিক করে নিলাম। ওকে, আমার পয়েন্ট রেডি, আমার পয়েন্ট ঠিক আছে, তাই না? নালের পয়েন্ট ঠিক। ওকে, আমি জাস্ট এখন এইটাকে নালের সাথে প্যারেন্ট করে দিলাম। এখন নালের যে এই ইয়াটা আছে ওয়াই, এইটাকে দেখেন, এই যে এইটা মূলত আমি এটাই বলতে চাচ্ছি। আপনি যখন এইটাকে এইভাবে দিবেন তখন এইটা এইভাবে আসবে। হ্যাঁ, বোঝা গেল ব্যাপারটা?
তো এই হচ্ছে বিষয়টা যে আমি যখন এটা করব, কিন্তু এখন এখন আমি একটু একটা জিনিস দেখাবো যে আমি যে এই কম্পের ভিতরে গিয়ে আমি স্কেলটাকে কত দিয়েছিলাম, স্কেলটা দেখেন কিভাবে ভূমিকা রাখে। হ্যাঁ, স্কেল আমার 50 এবং এটার পজিশনটা দেখেন, পজিশনটা আমার -800 ছিল, মাইনাস যত আমি কম দিব তত এটা কাছে থাকবে। তো আমি যেটা দিয়েছিলাম ওকে এনাফ, এটা গুড, ভালো ছিল। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা, এখন আমার এটা ডান, মোটামুটি এটা আমার রেডি। এরপরে এখন আমি যেটা করব, আমার এটা যেহেতু রেডি, তো একইভাবে আমি এটাকে কী করব, ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে বই আছে তো বই এটা, তাই না? তো আমি এইটাকে অল্টার প্রেস করে আমি জাস্ট এটাকে আবার এটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এখন যেটা অল্টার সিলেক্ট অবস্থায়, অথবা আমি যদি এর পরিবারকে নিয়ে এসে জাস্ট এটার উপর দিয়ে দিয়ে হবে না। দেখেন আমি যদি শুধু এটাকে দিয়ে এনে দিই তাহলে কিন্তু আলাদা একটা কম তৈরি হচ্ছে, কিন্তু আমি যখন এটাকে অল্টার প্রেস করে ক্লিক করে রাখলাম এবং ক্লিক করা থাকা অবস্থায় ক্লিক করে আমি যখন দিই এডু পরিবারকে নিয়ে আসে, এখানে দেখেন কি হয়, এডু পরিবারে এই কমটা হয়ে গেছে। অর্থাৎ এই ডুপ্লিকেটটাকে আবার আমি আমার যেটা ড্রাগ করছি ওইটাতে রূপান্তর করে ফেলেছি। তো ঠিক আছে, এটাকে আমি একটু কষ্ট করে 0-তে দিয়ে দিই, যেহেতু আমি একসাথে কাজ করব। সো এখন হচ্ছে বিষয়টা এইখানে অনেকটা বড় একটা বোঝার বিষয়, যে আমি যখনই এই রকমের করবো আর কি, একটু আগে যেটা ছিল যে আমি রোটেশন ভেবে কাজ করব, তখন আমাকে কি করতে হবে, যে একটা কম্প আগে তৈরি করতে হবে বা নামাতে হবে। এখানে এই কম্পটাকে থাকা অবস্থায় আরেকটা ডুপ্লিকেট করতে হবে, ডুপ্লিকেট করে ওই প্রথম কম্পটাকে এইটার সাথে প্যারেন্ট করে ভিতরে গিয়ে এটাকে পজিশনটাকে প্লাস প্লাস করে দিতে হবে। ঠিক আছে, তো আমি যেহেতু আমার এখানে কয়টা ইমেজ, 1 2 3 4 5টা, তাই তো? তো আমাকে এখনো ক্যালকুলেটর যেতে হবে, ক্যালকুলেটর। যাই হোক, আমার ক্যালকুলেটর কাজ করছে না। আমার এখানে দেখা যাচ্ছে যে আমি ক্যালকুলেটরকে যদি আমি 300 কত ডিগ্রি, এটা 390 ডিগ্রি, তাই তো? এই টোটাল বিষয়টা হচ্ছে কত, 390। আমি একটু দেখি দেখি তো, 300, তিনশো নব্বই দিয়ে দেখি, না 390ও না। আচ্ছা, 360 ডিগ্রি, আচ্ছা ঠিক আছে। আমার এটা 360 ডিগ্রি। তো 360 ডিগ্রিকে যদি আমি আমার মোবাইল থেকে ভাগ দেই, কয়টা ইমেজ আছে আমার এখানে, 5টা ইমেজ। তো 360 ডিগ্রি ভাগ 5, আচ্ছা একটু দেখি, 360 ডিগ্রি ভাগ 5 কত, 72 করে আসে। হ্যাঁ, তো 72টা অ্যাঙ্গেল হবে, প্রতিটা কম 72 অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, তো আমি এটাকে কি করব, আমি এটাকে নন করে দিলাম, এটাকে আমি নন করে দিলাম। এখন আমি এটাকে আবার কি করব, নালের সাথে প্যারেন্ট করব। প্যারেন্ট করে আমি এখানে কত দিব, এই ওয়াই রোটেশনে যাব। ওয়াই রোটেশনে গিয়ে আমি এটাকে 0 করলাম, আগে 0 করে এটাকে কত করব, 72 করে দিলাম। তো এটা অলরেডি ওর পজিশনে চলে গিয়েছে। তো বলেছিলাম যেটা, যে আমি যখন এটাকে এরকম একটা অ্যাঙ্গেলে তৈরি করব বা নিব, তখন যেইটা থাকবে ওইটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। এটা আছে এখন আমার ঠিক অবস্থায়। তো আমি এটাকে আবার ডুপ্লিকেট করে নিলাম, কারণ এটার উপরে যদি করি তখন আমাকে আবার ভেজাল পোহাইতে হবে। তো আমি এটা করছি না, আমাকে যেহেতু এডু পরিবার আছে, সো আমি এডু পরিবার ডুপ্লিকেট করেছি, এটাকে আবার অল্টার প্রেস করে রাখলাম, প্রেস করে আমি এডু পরিবার আছে, এরপরে নিয়ে আসি আমি ইটিডিপিকে এটাকে অল্টার প্রেস করা অবস্থা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। ওকে, এখন আমি এটাকে দিব, এখন আমি এটাকে কি করব, এটাকে এই নালের সাথে প্যারেন্ট করব। নালের সাথে প্যারেন্ট করার পরে এরপরে ওয়াই রোটেশনে যাব, এটার সাথে কত, 72 যোগ করব, +7 2। এই যে দেখেন, এটা এখানে ছিল, এটা সেম মেজারমেন্টে আবার এখানে চলে গিয়েছে, তাই না? সেম কেস, আবার এটাকে ডুপ্লিকেট করব, ডি দিয়ে ডুপ্লিকেট করে অল্টার প্রেস করে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আইটিবিডিকে এটার মধ্যে নিয়ে আসলাম। ওকে, আমার হয়ে গেল। এখন এটাকে আমি আবার কি করব, ডুপ্লিকেট করব, ইয়ার সাথে নালের সাথে প্যারেন্ট করব। প্যারেন্ট করার পরে আমি আবার কি করব, ওয়াই রোটেশনে গিয়ে এটা 144-এর সাথে যদি আমি আরও 7 2 যোগ করি, দেখেন আইটা এই পজিশনে চলে আসছে। ওকে,
এরপরে আমার 5টা যেহেতু আমাকে আরেকটা করতে হবে, আমি এটাকে ডুপ্লিকেট করলাম। এই যে দেখেন নাল একটা এখনো হয় নাই ইয়া করা, ডুপ্লিকেট আই মিন নাল করা হয় নাই, প্যারেন্ট করা হয় নাই। প্যারেন্ট করলাম, প্যারেন্ট করে আমি আবার চলে গেলাম কিসে, আমি আবার চলে গেলাম ওয়াই রোটেশনের কাছে। ওয়াই রোটেশনের কাছে গিয়ে 116 ছিল, ওইখানে আবার 72 করে দিয়ে আসলাম। বাস আমার মোটামুটি খেলা শেষ। এখন আছে কি লাস্ট আছে হচ্ছে গিয়ে 1 2 3 4 5। আচ্ছা আইটিবিডি আছে, এখন আছে। তো এটাতে আমি ল্যাপটপ আছে কি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, দেখি তো এবার ঠিক আছে কিনা। বই আছে, এর উপর এবার ইটিডিপি আছে, ল্যাপটপ আছে, আইটিবিডি আছে। ওকে, তো আইটিবিডিটাকেও আমি কি করব, একই সাথে এটার সাথে প্যারেন্ট করে দেব। ঠিক আছে, এটার সাথে প্যারেন্ট করে দেওয়ার পর কি হবে আমার, আচ্ছা আমার এইখানে খুব সম্ভবত আমার এটা আসে নাই, সো আমি এটাকে ডিলিট করে দিব। আমার ল্যাপটপ আছে, কোথায় আছে একটু দেখি। আমার ল্যাপটপ আছে, খুব সম্ভবত ল্যাপটপ আছে, ইয়েটা তৈরি করা হয় নাই, কম্প। ওকে ফাইন, আমার যেহেতু ল্যাপটপ আছে তৈরি করা হয়নি, আমি কি করব, আমি এখানে এখানে একটা ল্যাপটপ নিয়ে, ল্যাপটপ। ওকে, তো আমি ল্যাপটপটাকে তৈরি করে নিলাম। একই সাথে আমি ইমেজ যেটা আছে এই ইমেজটাকে ল্যাপটপের মধ্যে দিয়ে দিব। এরপরে আমি এটাকে আমি কি করব, কি করা যায়, এখানে ফিট টু কম্পের মধ্যে দিয়ে দিলাম। ওকে, এরপর আমি এইটার মধ্যে নিয়ে আসলাম। হ্যাঁ ঠিক আছে, এরপরে আছে আমি ল্যাপটপ আছে এটাকে এইখানে, আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এগুলোকে আমি ডিলিটও করে দিতে পারি, কারণ আমার এখানে কাজ নেই, আমার মেইন কম্প তো এইখানে, তাই না। হ্যাঁ আমি যাচ্ছি ম্যাডাম। এটাকে আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে অল্টার প্রেস করে রাখলাম, প্রেস করে এটাকে এটার মধ্যে ছেড়ে দিলাম। ওকে, এরপরে আসে এটাকে আমি নান করে দিলাম, নান করে দিয়ে এটার ভিতরে গিয়ে দেখি আমার পজিশনটা ঠিক আছে কিনা। খুব সম্ভবত আমার পজিশনটা ওয়াইয়ের 360-এর মধ্যে আছে। এটাকে আমি এখানে রেখে দিলাম। বাই দ্য ওয়ে আমি এখানে ছিলাম, আমি এখন এটাকে আবার প্যারেন্ট করব নালের সাথে, নালের সাথে প্যারেন্ট করে দেন হচ্ছে গিয়ে এটাকে আবার কি করব, যেহেতু এটা আছে +72। ওকে, এখন যদি আমি টোটাল বিষয়টাকে একটু নাড়াচাড়া দিই, দেখেন কীরকমের হয়ে দাঁড়ায়। আমার ল্যাপটপ আছে ঝামেলা করতেছে, বিকজ অফ আমার এটা হয় নাই। সো আমাকে যেটা করতে হবে, আমাকে আবার আগের পজিশনে যেতে হবে। ল্যাপটপ আছে, ল্যাপটপ আছে, আমি এখানে একটি ভুল করেছিলাম। আমি আমার ভুলের জায়গায় চলে এসেছি, যেহেতু আমি এখানে চলে এসেছি, আমি একে এখন ল্যাপটপ আছে এটাকে একটা ইমেজ দিতে হবে এখানে, যেহেতু ল্যাপটপ আছে ফাইলটা আছে আমার এখানে দিতে হবে। ফাইলটা দেওয়ার পরে আমি এটাকে ফিট টু কম্প করে নিব, ফিট টু কম্প করে নিলাম। ওকে, দেন আমি এখানে চলে গেলাম, আমি এখানে মেইন কম্পের মধ্যে ছিলাম। আচ্ছা এখন আমাকে এইটা যেহেতু নাল অলরেডি আছে, সো আমি এখন এইটাকে এটার সাথে নাল করে দিলাম। নাল করে দেওয়ার পরে আমি এটাকে কি করব, +72। ওকে, এখন আমি একটু যদি দেখি আমার টোটাল বিষয়টাকে যদি আমি দেখি, এই যে আমার এটা এখন ঠিক এইভাবেই আছে। হ্যাঁ, আমি যেভাবে চেয়েছিলাম এইভাবেই আছে। ওকে ফাইন, এখন আমার কাজ হচ্ছে এখানে একটা সলিড নেওয়া। সলিড কালারটা নিব হচ্ছে আমি নীল না নিয়ে আমি একটু এই কালারটা নিচ্ছি। আচ্ছা ওকে, আমি চাইলে এই প্রত্যেকটাতে এখন আমি এটাকে নিয়ে আসবো। প্রত্যেকটাতে চাইলে আমি এখন কি করতে পারি, এটাকে একটু স্মল করে নিই যাতে, ওকে এটাকে স্মল করে নিলাম। দেন হচ্ছে গিয়ে আমি এইখানে রাখলাম। এক সেকেন্ড, 2 সেকেন্ড, আচ্ছা 2 সেকেন্ডের মধ্যে গিয়ে আমি, না
1 সেকেন্ডের মধ্যে গেলাম। 1 সেকেন্ডের মধ্যে গিয়ে আমি এটাকে কি করতে পারি, সরি, আমি এটাকে কি করতে পারি, এটাকে আমি এইখানে এসে রাখতে পারি। আমি এইখানে রাখলাম এবং এইখানে এসে এইখানে আবার এইটাকে দিলাম। দেওয়ার পরে আমি আবার কি করব, এইটাকে আবার ইটিডিপি কে রাখবো। ইটিডিপি কে রেখে আবার এইখানে কি করব, এটাকে কন্ট্রোল সি বা এটাকে আবার এখানে একটা দিলে হয়ে যেত। আচ্ছা যাই হোক, এখন আমি একটু জাস্ট দেখি যে কি অবস্থা আমার। আমি এটাকে F9 দিয়ে ইজ করে দিলাম। এবার একটু দেখি, এখানে রইলো আবার হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, তো এইটা আমার হয়ে গেছে। ঠিক একইভাবে আমি চাইলে এগুলো প্রত্যেকটাকে করতে পারবো। ওকে, আমি এখন যাচ্ছি কোথায়, আবার যাচ্ছি এইখানে ইটিডিপি আছে। হ্যাঁ, ইটিডিপি আছে। দেখার বিষয় হচ্ছে এখানে আমার আরেকটা কাজ আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। এরপরে আমি এটাকে কপি করে দেন এইখানে এইখানে দিয়ে দিলাম। এইখানে দেওয়ার পরে আমি আবার এইখানে চলে আসলাম। এইখানে চলে আসার পরে আমি আবার কি করলাম, এটাকে দুঃখিত বারবার এইদিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমার ইটিডিপি মনে হয় 2টা হয়ে গেছে, তাই না? আচ্ছা, নো প্রবলেম। আমি এটাকে আবার এখানে দিলাম। এরপরে আমি আবার এটাকে দিলাম, এটাকে বই আছে কে আবার এখানে আনলাম। তার মানে আমার কাজ মোটামুটি শেষ। ওকে, এবার একটু দেখি। ওকে, আমার এটা কাজ শেষ। ওকে, এখন কাজ কি? এখন কাজ হচ্ছে বই আছেতে যাব। বই আছেতে যেয়ে আমি আমার যেহেতু এফএক্স কনসোল আছে, সো এফএক্স কনসোলে গিয়ে আমি দিব কি ভিসি। ভিসি দিয়ে আমার তো ভিসি রিফ্লেক্ট ও আমাকে শো করবে। আমি জাস্ট এটার উপরে ক্লিক করে দিব। ওই যে দেখেন চলে আসছে। একটু আগে দেখেন, ধরেন আমার এটা নাই, এটা আছে। ওকে, আর নয়তো আমাকে এটা ম্যানুয়ালি করতে হতো। ওকে ফাইন, আমি এটা কি করব এখন, এটা এদিকে না, সরি, আমি এখন এটাকে অ্যাঙ্গেল দিয়ে দিতে পারি। এইখানে এইভাবে না দিয়ে যেটা ছিল এটাই দিলাম আমি। না, এইভাবে না দিয়ে আমি রিফ্লেক্ট ডিস্টেন্সটাকে একটু দেখি কি করা যায়। এই যে এইটা দিই। হ্যাঁ, এটা বেস্ট। ওকে, এরপরে আছে যে আমি এটাকে সাদা দিব না লাল দিব। হ্যাঁ, এটা যেভাবে আছে ঠিক এভাবেই থাক। হ্যাঁ, ওকে, এরপরে আছে রিফ্লেক্স, না এটা এভাবে বাঁকা ঝাঁকা দিব না। ওকে ফাইন, আমার যেটা ছিল এটাকে আমি, আমার এটা অপাসিটি 100 থাক। আমি ফ্লো যেটা আছে, আচ্ছা যেটা আছে একটু ব্লার করে দিব কি, ওকে দিলাম। হ্যাঁ, এরপরে আসে কি, এরপরে আসে এটা, এরপরে আসে। ওকে, আমার এটা রেডি। এখন আমি এটাকে প্রত্যেকটাতে আমি কি করে দিব, এখন আমি প্রত্যেকটাতে এই জিনিসটা পেস্ট করে দিব। দেখেন কি একটা অবস্থা দাঁড়ায়। বই আছেতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে দিলাম, এটাতে দিলাম, বাস আমার খেলা শেষ। এখন আমি দেখেন, দেখেন কি একটা অবস্থা দাঁড়ায়। ওয়েল, ওয়াও, জাস্ট ওয়াও, অ্যামেজিং বলতেই হয়। এটা আসলে একটা অসাধারণ এই হিসাবে কাজ করবে। সো সলিড কালারটা যদি আমি অন্য একটা কালার দিয়ে দিই, আমি যদি এটাকে, আচ্ছা আমি এখানে প্রত্যেকটাতে একটা করে দিয়ে দিই। হ্যাঁ, কেমন হয়? ওকে, এখন যদি আমি প্রত্যেকটাতে কি বলে এটাকে শ্যাডো দিয়ে দিই, এস শ্যাডোটা দিয়ে দিই। হ্যাঁ, শ্যাডোটা দিলে ভালো হবে, কি বলেন? দেখি তো এবার শ্যাডোটা কিভাবে দেয়া যায়। কালো করে দিই। শ্যাডোটা উপরে না দিয়ে আমি যদি শ্যাডোটাকে, ডিরেকশন, আচ্ছা আমি এটাকে যদি রিফ্লেক্স, আচ্ছা এইখানে আছে আমার শ্যাডোটা।
আমি এটাকে একটু ইয়ে করতে সময় লাগবে যদিও। আমি এখন এটার সফটনেসটাকে একটু বাড়ায় দিচ্ছি, হ্যাঁ, যাতে আমার সুবিধা হয়। ব্যাস, এই জিনিসটাই চাচ্ছিলাম আমি, হ্যাঁ। এরপরে আসে যে আমি সফটনেসটাকে আর একটু কমায় দিই, দেখি কেমন লাগে আমার এটা। অবশ্যই ভালো লাগবে। ওকে, আমার এবার এটা মোটামুটি রেডি। ঠিক আছে, তো একইভাবে আমি যদি এটাকেও প্রত্যেকটাতে দিয়ে দিই কি হবে, এবার দেখেন কি একটা অবস্থা দাঁড়ায়। ওয়াও, জাস্ট অ্যামেজিং! আমি যে এত সুন্দর করে পারবো আমি নিজেও কখনো ভাবিনি। তারপরে এখন যদি আমি এটাকে চাই আরেকটু কাস্টমাইজ করতে, যেমন এটার মাঝখানে কিছুকে একটা দিতে, আচ্ছা এর আগে আমি একটু ছোট করে নিই, দেখি কি একটা অবস্থা দাঁড়ায়। আচ্ছা, এরপরে এটার ভিতরে যদি আমি যদি এটাকে আরেকটু নিজের মতো করে কাস্টমাইজ করতে চাই, দেখি তো কি একটা অবস্থা দাঁড়ায়। ওয়েল, খুব সুন্দর হচ্ছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমার বিষয়। এখন আমি চাইলে এখানে ক্যামেরা তো অ্যাড করেছি, তাই না? তো এখন আমি ক্যামেরাকে কিভাবে অ্যাড মানে কাজে লাগাতে পারি, এটা হচ্ছে বিষয়। ক্যামেরাকে আমি চলে যাব, আমি একটু ইয়েতে চলে যাব। আমি যেহেতু আমার এখানে 3D নিয়ে কাজ, সো আমি এখানে চাইলে একটা ইমেজকে নিয়ে আসতে পারি। যেমন আমি চাইলে আমার ইমেজটাকে আমি নিয়ে আসতে পারি এখানে। আমি আমার ইমেজটাকে এখানে নিয়ে আসবো। সেটা কিভাবে নিয়ে আসবো? আমি এখানে আমার একটা ইমেজ নিয়ে আসি। আমার কাজ মোটামুটি শেষ, হ্যাঁ। এখন আমি যতটুকু পারি, পসিবল হয় আমার পক্ষে, আমি আমার ইমেজটাকে নিজের মতো করে ডিজাইন করব এখানে। এটা হচ্ছে একটা ভালো লাগা, আর কিছুই না। আমি এখানে কি নিয়ে আসা যায়, একটা পিএনজি নেওয়া দরকার এখানে, হ্যাঁ। আচ্ছা, আমি এই পিরামিডটাকে নিয়ে আসি, হ্যাঁ। তো এখন আমি এটাকে নিয়ে আসলাম। আহ, এরপরে কি হচ্ছে, এখানে কিছু একটা হচ্ছে। তো এটার জন্য আমাকে সাইকেল নামে একটা আচ্ছা আমি একটু দেখি তো। সিসি সিওয়াই সিলিন্ডার। আচ্ছা, আমি সিসি সিলিন্ডার দিয়ে দেখি তো কি হয়। ইনসাইডে দিয়ে দিলাম, হ্যাঁ। না, এটা হবে না এখন। তো যাই হোক, এটা হচ্ছে আমি যদিও পারতেছি না এখন এই মুহূর্তে, তবে এটাকে আরেকটু সুন্দরভাবে করা যায়, ইচ্ছা করলে আরেকটু সুন্দরভাবে করা যায়। তো যাই হোক, আমার একটা ভালো একটা অভিজ্ঞতা হলো এখানে রিফ্লেক্স নামে যে পেলাম, প্লাগ ইনটা পেলাম। এটা আসলে খুবই অসাধারণ একটি প্লাগ ইন। আমি এখানে আমি একটু দেখি তো আমার এখানে কোন ফাইলটা মিসিং আছে, একটু দেখি। আমার আছে হচ্ছে ল্যাপটপ আছে, এডু পরিবার। আচ্ছা, এডু পরিবার নেই খুব সম্ভবত, আমার এডু পরিবারটা নেই। এডু পরিবার আছে, ল্যাপটপ আছে, বই আছে, এইচডিপি আছে, এইচডিপি আছে, বই আছে, এর উপরে ল্যাপটপ আছে, বই আছে, এর উপরে এবার আছে, ইটিডিপি নেই। আচ্ছা, ইটিডিপি আছে, ইটিডিপি এডু পরিবার ইটিডিপি বই, এর উপরে ইটিডিপি বই আছে, এখানে বই আছে, এডু পরিবার আছে, ইটিডিপি আছে, আইটিবি আছে, ল্যাপটপ আছে। আচ্ছা, ল্যাপটপ আছে মিসিং, হ্যাঁ। আচ্ছা, তো আমি একটু দেখি তো ল্যাপটপ আছে কোথায়। আইটিবিডি দুইবার আছে, তাই না? আচ্ছা, আমি আইটিবিডিটাকে একবার নিয়ে আসি।
এটার সাথে দিয়ে দিলাম। এখন এটার সাথে দিয়ে দেওয়ার পরে আমি এটার ভিতরে চলে গেলাম। এটার ভিতরে চলে যাওয়ার পরে এক্স রোটেশন, এটাকে না নে আমি জাস্ট এটাকে এনে এটার মধ্যে দিয়ে দিলাম, বাস হয়ে গেল। এটাকে এনে কি করলাম, নন দিলাম। এটাকে আবার কি করব, এটাকে এনে হোয়াইট বোর্ডের সাথে দিয়ে দিলাম। এখন দেখি কি হয়। পরিবার, এইচবিডি, ল্যাপটপ আছে, ওকে নাইস, সুন্দর সুন্দর, এটা আমি চেয়েছিলাম মূলত। তারপরও ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের বা আমার মূল কাজ ছিল আজকে। আমি এটাকে ঠিকঠাকভাবে নামাতে পেরেছি আশা করি। হুম, ওকে। তো এখন আমি যদি এটাকে এক্সপোর্ট দিই, আমি এটাকে কন্ট্রোল এম দিলাম। কন্ট্রোল এম দেওয়ার পরে আমি আমাকে এখানে বেস্ট সেটিং চাচ্ছে। আমি ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, আমি ঠিক আছে। এখন আমি এটাকে দিব, এটা সম্পর্কে এটা কোথায় দিব সেটা হচ্ছে বিষয়। আমি দিব হচ্ছে আমার এখানে দিব যে এসিটি প্রজেক্ট দিলাম এখানে। এরপরে বেস্ট কম থেকে আমি একটু সেটিংসটা করে নেই। ওকে, ফুল দিলাম। রেন্ডারটা দিয়ে দেখি কত সময় লাগে, আমি জানি না, আশা করি খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। হয়ে গেছে আমার